কবিগুরুর ছিন্ন পত্রাবলীর ১৯২ নম্বর চিঠিটি শিলাইদহ থেকে ২৩শে ফেব্রুয়ারি ১৮৯৫ খ্রিস্টাব্দে লেখা। সেটি এখন পাঠ করছি। এইবার বসন্তকালটা পড়ল। এই সময়টা যদি আমার কোনো দায়ে পড়া কাজ ঘাড়ে না থাকতো, যদি বন্ধনমুক্ত থাকতুম, তাহলে বেশ হতো। তাহলে কল্পনার রাস ঢিলে করে দিয়ে পূর্ণ অবসরের মধ্যে দিয়ে ছুটিয়ে নিয়ে চলে যেতে পারতুম। বড় আরামে জানলাটির কাছে গিয়ে বসতুম এবং লেখাপড়া ভাবনা সবই বেশ ভরপুরভাবে হতে পারত। এখন সাধনার জন্য লিখতে লিখতে কীরকম অন্যমনস্ক হয়ে যায়। বাইরে যা কিছু ঘটে তাতেই মনকে আকর্ষণ করে নেয়। নৌকো চলে যায়, মুখ তুলে দেখি। খেয়া পারাপার করে, তাই দেখেও অনেকটা সময় চলে যায়। ডাঙায় আমার বোটের খুব কাছে মন্থরগতি মোষগুলো তাদের বড় বড় মুখ তৃণগুল্মের মধ্যে পুড়ে দিয়ে সেগুলো নেড়ে চেড়ে নিয়ে ফোঁস ফোঁস নিঃশ্বাস ফেলে খচখচ শব্দ করতে করতে খেতে খেতে লেজের ঝাপটাই পিঠের মাছি তাড়াতে তাড়াতে চলতে থাকে। তারপরে একটা অতি ক্ষুদ্র শীর্ণ দুর্বল উলঙ্গপ্রায় ছেলে এসে এই প্রশান্ত প্রকৃতি বৃহৎ জন্তুটার পিঠে একটা ছোট লাঠির গুঁতো মেরে হট হট শব্দ করতে থাকে। জন্তুটা তার বড় বড় চোখে এক একবার এই ক্ষীণ মনুষ্য শাবকের প্রতি কটাক্ষপাত করে পথের মধ্যে দুই এক গ্রাস ঘাস পাতা ছিঁড়ে নিয়ে অব্যাকুল চিত্তে মৃদুমন্দ গমনে খানিকটা দূর সরে যায় এবং ছেলেটা মনে করে তার রাখালের কর্তব্যকর্ম করা হলো। আমি রাখাল ছেলেদের এই সাইকোলজির রহস্য এ পর্যন্ত ভেদ করে উঠতে পারলুম না। গরু কিংবা মোষ যেখানে নিজে ইচ্ছাপূর্বক পরিতৃপ্ত সন্তুষ্টভাবে আহার করছে, অকারণে মারধর করে সেখান থেকে তাড়িয়ে আর খানিক দূরে নিয়ে গিয়ে তাদের কী উদ্দেশ্য সিদ্ধ হয় আমি তো বুঝতে পারি না। বোধ হয় জন্তুদের উপরে প্রভুত্ব করা, পোষমানা সবল প্রাণীদের উপর অনাবশ্যক উৎপীড়ন করে নিজের ক্ষমতা গর্ব অনুভব করা বোধ হয় মানুষের একটা স্বভাব। আমার কিন্তু এই রাখাল ছেলেগুলোর উপর ভারী রাগ ধরে। খুব ঘন সরস তৃণগুল্মের মধ্যে গরু মোষের খাওয়া দেখতে আমার বেশ লাগে। যাদের মধ্যে উন্নততর প্রকৃতি বলে একটা কোনো উপসর্গ নেই, তাদের খাওয়া শোয়া বসা প্রভৃতি সামান্য ব্যাপারগুলো বেশ দেখবার যোগ্য বলে বোধ হয়। গরিব ছোট লোকেরা যখন সামান্য ডাল ভাত নিয়ে উবু হয়ে বসে খেতে থাকে, তখন সেটা দেখে বেশ একটু সুখ অনুভব করা যায়। কিন্তু বড় মানুষ বড় লোকের ৩৬ ব্যঞ্জনের সুদীর্ঘ ভোজন ব্যাপার ভারী বিরক্তজনক। কি কথা বলতে কি কথা উঠল দেখ। আমি বলতে যাচ্ছিলাম যে সাধনার পাঠকদের জন্যে যখন আমি উচ্চ অঙ্গের খোরাক সংগ্রহে নিযুক্ত, তখন নদীর ধারে তৃণগুল্ম রাশির উপরে এই গরু মোষ চড়ার সামান্য দৃশ্য আমার সমস্ত মনোযোগ আকর্ষণ করে নিয়ে যায়। তোকে পূর্বপত্রে বলেছি বোধ হয়, কদিন ধরে গোটা দুয়েক ভ্রমর প্রায়ই মাঝে মাঝে আমার বোটের চারদিকে এবং আমার বোটের মধ্যে এসে অত্যন্ত চঞ্চলভাবে ব্যর্থ গুঞ্জনে এবং বৃথা অন্বেষণে ঘুরে বেড়াচ্ছে। রোজই বেলা ৯টা-১০টার সময় তাদের দেখা যায়। তাড়াতাড়ি একবার আমার টেবিলের কাছে, ডেস্কের নিচে, রঙিন শার্সির উপরে, আমার মাথার ধারে ঘুরে আবার হুশ করে বেরিয়ে চলে যায়। আমি অনায়াসে মনে করতে পারি লোকান্তর থেকে কোনো অতৃপ্ত প্রেতাত্মা রোজ সেই একই সময়ে ভ্রমর আকারে একবার করে আমাকে দেখে শুনে প্রদক্ষিণ করে চলে যায়। কিন্তু আমি তা মনে করি নে। আমার দৃঢ় বিশ্বাস ওটা সত্যিকার ভ্রমর, মধুপ,
সংস্কৃতে যাকে কখনো কখনো বলে দিরেফ। সাতারা 28শে ফেব্রুয়ারি 1895।